আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি সম্ভবত বিপদে পড়তে যাচ্ছেন, বিশেষ করে অভিবাসী নীতি নিয়ে, এবং ইতিমধ্যে একটা মামলাও খেয়ে বসেছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। স্থানীয় সময় সোমবার 3 ফেব্রুয়ারি রাজধানীর ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ট্রাম্পের অভিবাসন আইন বহির্ভূত এবং অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে সরকার ঠিক সেই কাজই করেছে যা সরাসরি কংগ্রেসের আইনের সঙ্গে সাংঘর্ষিক, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের সাথে সাংঘর্ষিক। সরকার কংগ্রেসের অনুমতি না নিয়েই আশ্রয় প্রার্থীদের এবং কেবল 1-2 নয়, এমনকি পরিবারগুলোকেও এমনকি দেশে ফিরিয়ে দিচ্ছে যেখানে তাদের নিপীড়ন বা নির্যাতনের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। মামলায় আকলুর সঙ্গে সহযোগী হিসাবে রয়েছে অ্যারিজোনা ভিত্তিক সংস্থা ফ্লোরেন্স প্রজেক্ট, এল প্যাসো ভিত্তিক সংস্থা লাস আমেরিকান ইমিগ্রেন্ট অ্যাডভোকেসি সেন্টার এবং টেক্সাস ভিত্তিক সংস্থা রেইসেন্স। তার মানে 3টা সংস্থা একত্রে হয়ে তার বিরুদ্ধে এই মামলাটা করেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র কুশ দেশাই মার্কিন সংবাদ মাধ্যম এপিকে এ প্রসঙ্গে বলেন, আমাদের অভিবাসন আইনের অবহেলা অপব্যবহার বন্ধ করা এবং আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পকে ম্যান্ডেট দিয়েছেন। ট্রাম্প প্রশাসন মার্কিন জনগণ এবং যুক্তরাষ্ট্রকে প্রথমে রাখবে। 2017 থেকে 2020 সাল পর্যন্ত প্রথম মেয়াদে যখন ক্ষমতায় ছিলেন ট্রাম্প, সেই সময় সীমান্তে দেওয়াল নির্মাণের কাজ শুরু করেছিলেন তিনি। তবে 2021 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরই সেই দেওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেন ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন। 2024 সালে নির্বাচনে জয়ী হয়ে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পরপরই দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেন ট্রাম্প। সীমান্ত পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্রগুলো বন্ধ করে দেন তিনি। এই হচ্ছে আসলে ঘটনা, যে ট্রাম্প আসলে প্রথমে যখন প্রেসিডেন্ট নির্বাচন করে জয়ী হয়েছিলেন তখনই উনি কিন্তু এই সীমানায় প্রাচীর দেওয়া শুরু করেছিলেন। পরবর্তীকালে জো বাইডেন এসে বন্ধ করেছিল, এখন আবার শুরু হচ্ছে। এবং যেই ইতিমধ্যে আপনারা জানেন যে আমেরিকাতে প্রায় কম বেশি 7,000-এর উপরে অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ দেশে আমেরিকার সেনাবাহিনীর উড়োজাহাজ দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। আবার এর মধ্যে যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে গুয়েন্তামা বে কারাগারেও পাঠানো হবে বলে ট্রাম্প বলেছেন, এবং সেখানে এই বন্দীদের রাখার জন্য 30,000 শয্যা উনি ইতিমধ্যে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। তো আসলে দেখা যাক কি হয়, যে এই মামলা করে যারা আমেরিকায় অবৈধ অভিবাসী আছে তাদের কোনো উপকারে আসে কিনা। ভালো থাকবেন সবাই।